তো আপনারা যারা সুপার হিরোর ফ্যান, বিশেষ করে মার্ভেল কমিক্সের ফ্যান, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি এই ভিডিওতে বলব, আপনি যদি এই মুভিগুলোর মধ্যে মানে মার্ভেলের সব মুভিগুলোর মধ্যে একটা কানেকশন খুঁজে পাইতে চান, তাহলে আপনার একটা সিরিয়াল বাই সিরিয়াল এই মুভিগুলো দেখতে হবে। কারণ একটা মুভির সাথে আরেকটার কানেকশন আছে ভরপুর। এটা তো আপনারা সবাই জানেন। কারণ একটা মুভিতে দেখা যায় লাস্টে অন্য কোনো মুভির একটু ক্লিপ দেখায়, অথবা মুভির মধ্যেই কোনো ক্যারেক্টার নিয়ে আসে যাতে একটা কানেকশন বেস করে আরকি প্রত্যেকটা মুভির মধ্যে। তো আমি সবগুলো মুভিকে ৬ টা ফেসে ভাগ করছি। আপনার ৬ টা ফেসে আলাদা, আলাদা করছি। ফেস 1, ফেস 2, ফেস 3 এরকম। তো আপনাকে বলব, যেরকম সিরিয়ালি আপনি যদি সবগুলো সিরিয়ালি দেখেন আস্তে, তাহলে আপনি মানে প্রত্যেকটা মুভির মধ্যে যে কানেকশন গুলো বা যতগুলো পয়েন্ট আছে সবগুলো আপনি ধরতে পারবেন। ওকে? তো ফেস 1 এ থাকবে ৬ টা মুভি। এই ৬ টা আপনি আগে দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল। ওকে? আপনি সর্বপ্রথম দেখবেন ২০০৮ সালের আয়রন ম্যান মুভিটা। তারপর ২০০৮ সালের আরেকটা মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক, এটা দেখবেন। নাম্বার ৩ এ দেখবেন আপনি আয়রন ম্যান 2, এটা রিলিজ পেয়েছিল ২০১০ সালে। এরপরে দেখবেন থর মুভিটা, ২০১১ সালের থর। ওকে? তারপর ৫ নাম্বারে দেখবেন ২০১১ সালের ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। তারপর ৬ নাম্বারে দেখবেন ২০১২ সালের দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স। তারপর হলো ফেজ 2, এবং এই ফেজ 2 তে থাকবে ৬ টা মুভি। নাম্বার 1 এ হলো আয়রন ম্যান 3, এটা রিলিজ পায় ২০১৩ সালে। তারপর দেখবেন ২০১৩ সালের আরেকটা মুভি থর দ্য ডার্ক ওয়ার্ল্ড। ওকে? তারপর হলো ২০১৪ সালের ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার। ওকে? এইটা দেখবেন। তারপর দেখবেন ২০১৪ সালের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি। তারপর ৫ নাম্বারে দেখবেন ২০১৫ সালের অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন। তারপর ফেজ 2 এর ৬ নাম্বারে দেখবেন ২০১৫ সালের অ্যান্টম্যান মুভিটা। এবার আসি ফেজ 3 তে, যেখানে থাকবে ১১ টা মুভি। ওকে? তো প্রথমে হলো ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ২০১৬ সালের। তারপর দেখবেন ২০১৬ সালের ডক্টর স্ট্রেঞ্জ। ৩ নাম্বারে হলো ২০১৭ সালের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2। এরপর দেখবেন ২০১৭ সালের স্পাইডারম্যান হোমকামিং। তারপর দেখবেন ২০১৭ সালের থর রেগনারক। ৬ নাম্বার হলো ২০১৮ সালের ব্ল্যাক প্যান্থার। তারপর ৭ নাম্বারে ২০১৮ সালের আরেকটা মুভি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। তারপর দেখবেন ২০১৯ সালের ক্যাপ্টেন মার্ভেল, এবং নাম্বার 10 এ দেখবেন ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এবং লাস্টে দেখবেন স্পাইডারম্যান ফার ফ্রম হোম, এটা মুক্তি পায় ২০১৯ সালে। এই গেল আপনার ফেজ 3। এবার আসি ফেজ 4 এ। ফেজ 4 এ আছে মোট ৭ টা মুভি। ১ নাম্বারে হলো ২০২১ সালের ব্ল্যাক উইডো। তারপর হলো সাংসি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস, এটা মুক্তি পায় ২০২১ সালে। ৩ নাম্বারে দেখবেন ২০২১ সালের ইটারনালস। নাম্বার 4 এ দেখবেন ২০২১ সালের স্পাইডারম্যান নো ওয়ে হোম। তারপর আপনি ৫ নাম্বারে দেখবেন ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। এই মুভিটা হলো ২০২১ সালের। নাম্বার 6 এ হলো ২০২২ সালের মুভি থর লাভ অ্যান্ড থান্ডার। তারপর দেখবেন ২০২২ সালে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। তারপর হলো ফেজ 5, এবং ফেজ 5 এ আছে ৬ টা মুভি। ১ নাম্বারে হলো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া, এটি মুক্তি পায় ২০২৩ সালে। তারপর দেখবেন ২০২৩ সালের আরেকটা মুভি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3। ৩ নাম্বারে দেখবেন দ্য মার্ভেলস ২০২৩ সালের এটা, এবং ৪ নাম্বারে ২০২৪ সালের ডেডপুল অ্যান্ড দ্য ওলভরিন। বাট এই মুভিটা দেখার আগে আমি বলবো আপনি ৫টা মুভি দেখবেন। 2টা হলো ডেডপুল এবং ডেডপুল 2, এবং বাকি 3টের ১ নাম্বারে থাকবে এক্সম্যান অরিজিনস ওলভরিন, এবং ২ নাম্বারে দেখবেন ২০১৩ সালের দ্য ওলভরিন, এবং ৩ নাম্বারে ২০১৭ সালের লোগান। এই ৫টা মুভি বললাম আমি যাতে আপনি ডেডপুল এবং ওলভরিনকে চিনেন আর কি, তাদের মুভিগুলো আর কি। এই ৫টা আপনার না দেখলেও অনেক বড় ক্ষতি হবে না, বাট দেখে নেওয়া ভালো। তারপর দেখবেন আপনি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এটা হলো ২০২৫ সালের। এরপর দেখবেন আপনি ফেজ 5 এর শেষ মুভি থান্ডারবোল্টস, যেটা রিলিজ পায় ২০২৫ সালে। এই গেল টোটাল ৫টা ফেজ। এবার হলো ফেজ 6। ফেজ 6 এর ১ নাম্বারে হলো দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস, এটা মুক্তি পায় ২০২৫ সালে। এবং ২ নাম্বারে দেখবেন আপনি অ্যাভেঞ্জার্স ডুমসে, যেটা ২০২৬ সালের ডিসেম্বর না নভেম্বরে মেবি রিলিজ পাবে। তো তারপর আসবে আপনার অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, এটা আসবে প্রায় ২০২৭ সালের দিকে, ২০২৭ সালেরও মেবি শেষে। তো একটা লং টাইম অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য। তো এই হলো মোটামুটি একটা লিস্ট। আপনি যদি অ্যাভেঞ্জার্স এর সব মুভিগুলো বুঝতে চান, মানে কানেক্ট করতে চান, তাহলে আমি মনে করি আপনার এই লিস্টে মানে সিরিয়াল বাই সিরিয়াল দেখা উচিত। ওকে?